আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। আলহামদুলিল্লাহ, ঈদের পরে আরেকটা নতুন আপডেট। তো এই প্রচণ্ড গরমের ভিতরে আসলে লোকজন নিয়ে কাজ করা খুব কষ্ট। তারপরে অনেক কষ্ট করে একটা ধাপড়ি ঈদের পরে কমপ্লিট করছি। এর আগে আরও একটা ভিডিও আমি আপডেটটা দিচ্ছি আপনাদেরকে। তো আজকে এই গরমের ভিতরে আরেকটা আপডেট। আসলে গরমে কাজকাম করা খুব কষ্ট, তার জন্য কাজ খুব স্লো হয়ে গেছে, কারণ লোকজন গরমে কাজ করা খুব কষ্ট, প্রচণ্ড গরম। আমার এই ঘরটা আসলে এই যে ঘরটা টিনের ঘর, ছাপড়া ঘর, এই ঘরটার ভিতরে আসলে প্রচণ্ড গরম, এই জন্য আমরা কাজ করতে পারতেছি না। ঘরটা কিন্তু অনেক বড়, কিন্তু তারপরেও প্রচণ্ড গরম, গরমের কারণে কাজ করা খুব কষ্ট হয়ে যেতেছে। এই কথাটা কেন বললাম আসলে আমি পর্যায়ক্রমে বলবো। তো আজকের যে আপডেটটা, মালগুলি আগেও আমি করছি। তো এই মালটার একটু চেঞ্জ করছি। আগে আমরা 6 মিলি বেলজিয়াম রড দিয়া যখন দাপড়িগুলো, এই 7টা প্লাটবারের দাপড়িগুলো করতাম, তখন আমরা এই প্লাটবারগুলো আমরা ব্যবহার করতাম 1 ইঞ্চি 4 মিলি প্লাটবারগুলো, যেটা এই দিকে 3/4 আগে ব্যবহার করতাম 1 ইঞ্চি। তো এই মালটা 3/4 ব্যবহার করছি এই কারণে ওজনটা একটু কমানোর জন্য। এই মালটা আমি রংপুর গাইবান্ধাতে পাঠাবো। মালটা আগামীকালকে ডেলিভারি হবে। তো 3/4 প্লাটবার দিলে ওজনটা একটু কমছে, কিন্তু আবার অ্যাঙ্গেলগুলো সব ব্যবহার করছি বিএসআরএম। সব অ্যাঙ্গেলগুলো বিএসআরএম ব্যবহার করছি। এই যে বিএসআরএম, উনি বলছিল যে ভাই আমার অ্যাঙ্গেলগুলো সব বিএসআরএম দিয়ে, যেহেতু ঢাকার বাইরে আমার মালটা যাবে। এই প্লাটবারগুলো 3/4 ব্যবহার করাতে মালের ওয়েটটা অনেকটা কমছে। এই 7 প্লাটবারের মালগুলো আমাদের 140 কেজি পর্যন্ত হয় 1 ইঞ্চি প্লাটবার দিলে। এখানে 3/4 প্লাটবারটা ব্যবহার করে আমি দেখা গেছে যে ওজনটা অনেকটা কমাই নিয়ে আসছি, প্রায় 15 কেজি ওজন কমছে। আর এর আগের দাপড়িগুলির দরজাগুলি কিন্তু রাউন্ড ছিল, তো এই দরজাটা আবার আমরা স্কোয়ার করে নিয়েছি। কারণ হচ্ছে এটা কাস্টমারের চাহিদা স্কোয়ার। এখানে লকটা ডাবল করছি, যেহেতু ওনার এখানে চোরের ভয় আছে, চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই দাপড়িগুলি এই 6 মিলি রডের ভিতরে আরেকটু চেঞ্জ করে ওজনটা কমাইছি। এখানে আমরা ছাদের মধ্যে ব্যবহার করতাম 4টা করে প্লাটবার, এখানে আমরা ছাদে মাত্র 2টা প্লাটবার ব্যবহার করছি। যেহেতু 6 মিলি বেলজিয়াম রড, এখানে বাঁকা করার কোনো সুযোগ নেই। আর উপরে চালের উপরে রড দেওয়া আসলে কবুতর চুরি হয় না। আবার এখানে ফ্লোরটাতে আবার কি করছি, ফ্লোরটাতেও আমরা 4টে প্লাটবার ব্যবহার করতাম, যে ফ্লোরে একটা বাড়াই দিছি। যে আমি ফ্লোরটা দেখাই, এই ফ্লোরটাতে একটা প্লাটবার বাড়াই দিছি। এখানে আমরা 3টা প্লাটবার ব্যবহার করছি। তো টোটাল আসলে সব কিছু মিলাইয়া, যেহেতু মালের দাম বেশি, কাস্টমারও নেওয়ার আগ্রহ, তো ওই হিসাব করে আর কি, যেভাবে একটু ওজনটা কমানো যায় ওইভাবেই আমরা চেষ্টা করে যেতেছি। আসলে কন্টিনিউ আমরা চেষ্টা করতেছি ওজনটা কমানো যায় কীভাবে। আবার এখানে আরেকটা জিনিস করছি, খুঁটিটা একটু ছোটো করছি। যেহেতু মালটা কুড়িয়ে যাবে, তো কুড়িয়াতে খুঁটিটা একটু বড় হলে সমস্যা। আবার এখানে ট্রের সিস্টেমটা করে দিচ্ছি সম্পূর্ণ ডয়ের সিস্টেম। তো ডয়ের সিস্টেমটা আসলে অনেক কিছু বুঝতেছে না, ডয়ের সিস্টেম কি। এই যে ট্রের সিস্টেমটা করে দিছি, এখানে এই ট্রের এই শিটের বাসটা পুরাটাই এটার সাথে হালকা ক্লিয়ার থাকবে, মিলা যাবে। আর অ্যাঙ্গেলগুলো এখানে ব্যবহার করে ডয়ার সিস্টেম করলে কি হয়, ট্রেটা সোজা যেমন সোজা যাবে তেমন সোজা আসবে, সোজা আসবে। পিছন সাইডটাও ঠিক সেম, 7টা করে প্লাটবার মারছি। এই যে 7টা করে প্লাটবার মারছি, দাপড়িগুলো খুবই স্ট্রং হয়। এখন আসলে এদিক সেদিক যা কিছু টানাটানি করে আসলে যদি একটা মালে 10 কেজি 15 কেজি 20 কেজি কমানো যায়, তাহলে 20 কেজি মাল হলে দেখা গেছে কাস্টমারের অনেকটা সেফ হয়। যেখানে এখানে মনে করেন মালটা যদি আমার 15 কেজি কমছে, 15 কেজি কমাতে দেখা গেছে তার ক্যারিংটা, যেটা মনে করেন কুরিয়ার চার্জটা লাগতো, সে পয়সাটা হয়ে গেছে। কিন্তু দাপড়িতেও গুণগত মান ঠিক আছে, বরঞ্চ এখানে আরও অ্যাঙ্গেলগুলো আমরা বিএসআরএম ব্যবহার করছি।
বিএচআরএম ব্যবহার করাতে দেখা গেছে যে এখানে মেটাল যা আছে সব ঠিক, শুধু একটু কৌশল অবলম্বন কইরা আমরা ওয়েটটা একটু কমাইছি। এখানে অন্য কিছু না যে দাঁতটি দুর্বল হয়েছে কিংবা দাঁতটি স্ট্রং হয় নাই, ওরকম কিছু না। শুধু একটু আমরা একটু ঘুরাই দিছি, একটু ঘুরাই দেওয়াতে এখানে 1 ইঞ্চি ফ্ল্যাট বার দিলে আমার ওজনটা হয়তো 15 কেজি বাড়তো। 3-4 ফ্ল্যাট বার দিচ্ছি, তাতে কোনো সমস্যা হয় না। এই যে আমরা হোলগুলা করছি, হোলগুলা করাতে কোনো সমস্যা হয়নি। যে এ টু জেড হোলগুলা কোনো সমস্যা হয়নি, সমস্যা হওয়ার কথা না। সমস্যা হলে ওই কাজটা আমি করতাম না, কাস্টমার বললো আমি করতাম না। যেহেতু সমস্যা হয় নাই, তাতে আমার করার কোনো সমস্যা নাই। ওজন যদি মনে করেন কমে, কাস্টমারের জন্য সুবিধা। এই মালটা যাবে রংপুর গাইবান্ধা। তো মালটা আগামীকালকে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দেব, সম্পূর্ণ কমপ্লিট। এই যে মালটা সম্পূর্ণ কমপ্লিট। এখানে মাঝখানে পার্টিশনটা আছে, আমি পার্টিশনটা দেখাই নাই। আসলে সব মালে 8 ফিট মালে পার্টিশন থাকে। এই যে পার্টিশনটার মধ্যে আমরা 7টা করে প্লাটবার ব্যবহার করছি, যাতে দাগটির কোথাও কোথাও সিকিউরিটি যাতে কম না হয়। সিকিউরিটি কম হলে তো পুরোটাই নষ্ট। এখানে একটা লক ডানে দিছি, একটা লক বামে দিছি, সব কিছু মিলাইয়া এই 2টা লক, একটা হ্যাজবোল্ট, একটা লক। তো এই দাপটিগুলো আসলে আমার কন্টিনিউ হয়, কারণ এগুলো আমার এবার তো সব মাল ভিডিও করি না, যেহেতু মালটা রংপুরে যাবে ঢাকার বাইরে। তো ভাই বলছিল যে ভাই আমার মালটা একটু ভিডিও করে আমার একটু দেখাই। তো আমি চিন্তা করলাম যে আসলে দোকানে লোক নাই, গরম, প্রচণ্ড গরম, গরমে কাজ করা খুব কষ্ট। এই জন্য ঠিক আছে ভাইয়ের মালটা ভিডিওটা করি, ভাইও দেখুক, কাস্টমারও দেখুক, যারা অর্ডার দিয়েছে তারাও দেখবে। আসলে গরমে খুব অস্থিরতা, আমি ভিডিওটা আসলে বেশিক্ষণ করতে পারবো না, কারণ জাপ জুপ ফ্যান ট্যান যা আছে সব বন্ধ। এখানে যে আসলে আমার ঘরটা একটু চাপটা, তো আমার এই জন্য মানে এখানে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। আমার ঘরটা কিন্তু অনেক বড়, কাজটা করা খুব কষ্ট হয়ে যায়। সকাল 10টার পরে এখানে টিকাটা আসলে খুব কষ্ট হয়ে যায়। তো লোক যারা কাজ করে আসলে ওদেরকে অত প্রেশার দিয়ে কাজ করানোও যায় না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।